এবার ইমাম হুসাইন এই কথায় রাজি হয়ে গেলেন যে একটা প্রতিনিধি পাঠাবে। মুসলিম বিন আখিল ডাক দিয়ে বললেন, ভাই আমি মুসলিমকে আপনি পাঠান। এবার ইমাম হুসাইন ইমাম মুসলিম বিন আখিলকে বললেন, তুমি যাও ওই কুফায় যাইয়া দেখবা যদি ওই কুফার বাসায় যদি ভালো থাকে তাহলে আমি হুসাইনের কাছে একটা চিঠি পাঠাইয়ে দিবা, আমি হুসাইন রওনা হয়ে যাব। আর যদি অবস্থা ভালো না হয় তাহলে তুমি আবার চলে আসবা। ইমাম মুসলিম বিন আখিল বলেন, ঠিক আছে। এবার মুসলিম বিন আখিল রওনা হবেন ওই কুফার দিকে। যেই মাত্র রওনা হবেন গো, দুইটা সন্তান ছিল ইমাম মুসলিম বিন আখিলের, ছোট ছোট দুইটা সন্তান। ওই সন্তানগুলো ডাক দেন, আব্বা, ও আব্বা, আপনি কুফায় যাবেন, আমরা দুই ভাই তো আপনাকে ছাড়া ঘুমাতে পারি না, আপনি চলে গেলে আমরা কার কাছে থাকবো? ও আব্বা, আমাদেরকে আপনি সাথে করে নিয়ে যান না। ইমাম মুসলিম বিন আখিল ডাক দিয়া বলেন, ও সন্তান, তোমরা যেহেতু যেতে যাচ্ছ তাহলে আমার সাথে চলো। দুইটা সন্তানকে নিয়ে কুফার দিকে রওনা হয়ে গেলেন। যে মাত্র কুফায় গেছে গো, কুফায় যাওয়ার পরে গিয়ে বললেন যে আমি ইমাম হোসেনের প্রতিনিধি মুসলিম বিন আখিল। এই কথা শুনে সবাই মুসলিম বিন আখিলের হাতে বায়াত গ্রহণ করতে লাগলেন, সবাই মানতে লাগলেন। দলে দলে হাজার হাজার মানুষ হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে লাগলেন। এমন ভাবে মসজিদ ভরে গেল, বারিন্দাও ভরে গেল, 40,000-এর মতো হয়ে গেল। এবার মুসলিম বিন আখিল একটা চিঠি লিখছে, ও ভাই হুসাইন, এই কুফার মানুষটা তো অনেক ভালো মানুষ, তারা তো অনেক ভালো মনের মানুষ, আমি আসতে না আসতে হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করেছে। ও ভাই হুসাইন, আর আপনি আসলে না জানি কেমন হয়। উনি মনে মনে ভাবতেছে যে আমার হাতে এমন ভাবে গ্রহণ করলো, আর আমার ভাই হুসাইন যদি আসে তাহলে সবাই তো ইমাম হুসাইনের পক্ষে থাকবে। চিঠি একটা ফাটাইয়া দিলেন ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন ওই চিঠি পাইয়া রওনা হবেন কুফার দিকে।